প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। রসায়ন 2 এর পেইড কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কয়েকটা থিওরি নিয়ে আলোচনা করব, তারপরে আবার আমরা বেসিক নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কিছু থিওরি নিয়ে আলোচনা করব। সো দেখো, আজকে আমরা তিনটির মতো থিওরি আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে আমি যেটা নিয়ে এখানে লিখেছি, দেখো এখানে আসলে তিনটিভাবে এই প্রশ্নটা আসে। অনেক সময় বলে যে এনথালপির ভৌত তাৎপর্য লেখো, তখন এটা লিখতে হবে। আবার অনেক সময় বলে কি দেখাও যে স্থির চাপে শোষিত চাপের পরিমাণ এনথালপির বর্ধিত মানের সমান, যেটা এবার কিন্তু পরীক্ষাতে আসছিল। হ্যাঁ, সো মানে এইবার মানে গতবার আসছিল, 19-এ মেবি আসছিল। আবার অনেক সময় বলে স্থির চাপে তাপ মানে বর্ধিত তাপ বা শোষিত তাপের সমান কি তাপ আর হচ্ছে এনথালপির মধ্যে সম্পর্ক, এটা দেখাতে বলে। তো দেখো, এটা শুরু করার জন্য আমরা যে বিষয়টি লিখবো, এটা তোমাদের আসলে আমি যে পিডিএফটা দিয়ে দিয়েছি, যারা কোর্সে ভর্তি হয়েছো তোমরা ওই পিডিএফে দেখতে পাবা কীভাবে লিখতে হবে, ওখানে সেগুলো দেওয়া আছে। সো এখন আমরা এটা শুরু করবো এনথালপির সংজ্ঞা থেকে। সো গত ক্লাসে আমরা এনথালপি সম্পর্কে দেখছি। এনথালপি একটা অপেক্ষক। এনথালপি H ইকুয়াল কি E প্লাস পিভি। এখানে পিটা হচ্ছে কি, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে ভলিউম আয়তন, আর ই হচ্ছে কি, ই হচ্ছে এখানে অভ্যন্তরীণ শক্তি। সো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করব, এনথালপি কিন্তু অবস্থা অপেক্ষক। এটা কিন্তু আমরা আগের ক্লাসে প্রমাণ করেছি যে এনথালপি কি অভ্যন্তরীণ শক্তি অবস্থা অপেক্ষক, এনথালপিও ঠিক কি অবস্থা অপেক্ষক। কিভাবে দেখো, এখানে এনথালপি ডি কার উপর নির্ভরশীল, ই এর উপর নির্ভরশীল, অভ্যন্তরীণ শক্তি পি চাপের উপর নির্ভরশীল এবং কি আয়তন ভি এর উপর নির্ভরশীল। সো এখানে সকলগুলাই এখানে পি ভি ই তিনটা আসলে কি অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন। সো যেহেতু এগুলো অবস্থা অপেক্ষক, সুতরাং এনথালপি এইচটাও কী হবে, অবস্থা অপেক্ষক। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে এনথালপি একটা অবস্থা অপেক্ষক। সো তাহলে অবস্থা অপেক্ষক যে আমরা বললাম, অবস্থা অপেক্ষক মানে কি এইটা পথের উপর নির্ভরশীল নয়, এইটা তার শেষ এবং ইনিশিয়াল এবং কি ফাইনাল অবস্থা, তো শেষ এবং শুরুর অবস্থার উপর নির্ভরশীল করে, এটা কিন্তু পথের উপর নির্ভরশীল নয়। সো এখন যদি আমরা এটাকে প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থার জন্য নেই, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে এক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে H1 ইকুয়াল E1 প্লাস PV1। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দ্বিতীয় অবস্থার জন্য নেই, তাহলে কী হবে, এনথালপি H2 ইকুয়াল E2 প্লাস PV2। সো দেখো, এখন আমরা যদি এই মানগুলা এখান থেকে এনথালপি পরিবর্তন নির্ণয় করি, তাহলে কী হবে, বা এনথালপির পরিবর্তন ডেল H ইকুয়াল কী হবে, H2 মাইনাস H1। তাহলে এইটা মাইনাস এইটা করে তাহলে কী হবে, E2 মাইনাস E1 প্লাস পি কমন নাও, কী হবে, V2 মাইনাস V1। তাহলে দেখো এখান থেকে আমরা যেটি পাচ্ছি যে ডেল এইচ অর্থাৎ এনথালপির পরিবর্তন ইকুয়াল কী হবে, ডেল ই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস পি ডেল ভি অর্থাৎ আয়তনের পরিবর্তন। সো এই হচ্ছে আমার এনথালপির বর্ধিত মানের সমীকরণ। এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ, এটা হবে তাহলে কত আমার 3 নম্বর সমীকরণ। এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে যাব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি কি যে গৃহীত বা শোষিত তাপ কিউ, এখানে আমরা এটাকে কিউপি লিখছি, যেহেতু স্থির চাপে কি বলা ছিল, স্থির চাপে, এই জন্য আমরা এটাকে পি লিখছি নিচে, ছোটো পি দ্বারা বোঝাচ্ছে এখানকে চাপটা কি থাকবে, স্থির থাকবে। আর কি মানে তো চার্জ, কিউ মানে হচ্ছে কি, সরি কিউ মানে চার্জ বলছে, কিউ মানে হচ্ছে কি তাপ। তাহলে তাপ ইকুয়াল কী হতো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডেল ই, আর একটা কী হতো ডেল ডাব্লিউ হতো আর কি। সো ডাব্লিউটা মানে কি, ডাব্লিউ মানে হচ্ছে কাজ। এখন এখানে আমাকে বলছে কি যে দেখাও যে স্থির চাপে শোষিত তাপের পরিমাণ এনথালপি বর্ধিত মানের সমান। তো এখানে আসলে এই যে এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে আমি এটা লিখছি, যেটা আমরা জানি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাপগতিবিদ্যা প্রথম সূত্র অনুসারে, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। সো এখন কাজটা আসলে আমরা এখানে যে কাজটা ঘটাবো, এই টোটাল কাজটাই কিন্তু আয়তন সম্প্রসারণ জড়িত কাজ। মানে এখানে যে তাপটা আমরা দিব, আমরা ধরে নিচ্ছি এই তাপটা অন্য কোনো কাজে রূপান্তরিত হবে না, এটা শুধুমাত্র কি হবে,
আয়তন সম্প্রসারণজনিত কাজে রূপান্তরিত হবে। তো আয়তন সম্প্রসারণজনিত কাজের জন্য কি হবে, কিউপি ইকুয়াল ডেল ই, আর আয়তন সম্প্রসারণজনিত কাজ ডাব্লিউ ইকুয়াল কি হবে, পি ডেল ভি, অর্থাৎ আয়তনের পরিবর্তন চাপের দ্বারা আয়তনের পরিবর্তনটাই হয় কি আয়তন সম্প্রসারণজনিত কাজ, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল পি ডেল ভি হবে। কেন, কারণ চাপ পি প্রয়োগ করে যদি আয়তন ডেল ভি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কাজ হয় কি চাপ গুণন আয়তনের পরিবর্তন, অর্থাৎ পি গুণন ডেল ভি। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউর পরিবর্তে পি ডেল ভি। সো এই হচ্ছে আমার তাপগতিবিদ্যার সূত্র থেকে আমরা এটা পেলাম, এটাকে আমি দিচ্ছি 4 নম্বর সমীকরণ। এখন আমি যদি 4 নম্বর এবং 3 নম্বর কল্পনার মধ্যে তুলনা করি তাহলে আমরা কি পাবো, দেখো এইটারও ই প্লাস পিডিভি ইকুয়াল ডেল এইচ, এইটারও কি এটা ইকুয়াল ডেল কিউ। তাহলে আমরা লিখতে পারি ডেল এইচ ইকুয়াল কিউ পি, যেটা আমার প্রমাণ করে কি যে স্থির চাপে শোষিত তাপের পরিমাণ, এখানে কিউপিটা হচ্ছে কি স্থির চাপে শোষিত তাপের পরিমাণ কি এনথালপি বর্ধিত মানের সমান। এখানে ডেল এইচটা কি ছিল, এই যে দেখো এনথালপির পরিবর্তন, তাহলে এনথালপি পরিবর্তনের সমান বা এনথালপির বর্ধিত মানের সমান। অথবা এই প্রশ্ন অনেক সময় বলে ডেল এইচ এবং কিউপি এর মধ্যে সম্পর্ক দেখাও, তাহলে সেটাও আমরা এইভাবে করব, বা যদি বলে এনথালপি বর্ধিত তার প্রমাণ দেখাও, সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে করব। সো এবার আমরা আরেকটি নতুন থিওরি নিয়ে আলোচনা করব। সো দেখো এই পর্যায়ে আমরা আরেকটি নতুন থিওরি নিয়ে আলোচনা করব। সো এই পর্যায়ে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপের সম্প্রসারণের জন্য আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিপাদন, অথবা টিভি গামা ইকুয়াল টিভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল ধ্রুবক, এটা আমাদেরকে প্রতিপাদন করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা যেটি মানে সাহায্য নিব সেটি হচ্ছে তাপগতিবিদের প্রথম সূত্র। সো আমরা জানি তাপগতিবিদের প্রথম সূত্র হচ্ছে ডিই ইকুয়াল ডিকিউ ইকুয়াল কি ডিই প্লাস পিডিভি। অ্যাকচুয়ালি যখন আমরা রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে লিখব তখন আমার তাপটা কি থাকবে, তাপের পরিবর্তনটা শূন্য হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে একবার লিখতে পারি, তাপগতিবিদের প্রথম সূত্রটাকে রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারি সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল 0। আমরা এখন এই সম্পর্কটাতে শুরু করব। তো তোমরা লিখবা রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল 0 তাপগতিবিদের প্রথম সূত্র থেকে। সো আমরা এখান থেকে শুরু করব। আবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ এখান থেকে জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল আরটি, একমোল আদর্শ গ্যাসের জন্য সমীকরণটা দাঁড়ায় পিভি ইকুয়াল আরটি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে পি এর মানটা বের করি, বা পি ইকুয়াল কি দাঁড়ায় আমার আরটি ডিভাইডেড ভি। সো আমরা এই মানগুলো এখন এই সমীকরণে বসাবো। এটাকে আমি দিচ্ছি 1 নম্বর, এটাকে আমি দিচ্ছি 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর হতে পাই কি সিভিডিটি প্লাস কি দ্বারা এখানে আরটি ভাগ ভি ডিভি ইকুয়াল কি 0। ওকে, এটা আমরা পেলাম, কি করলাম, এটা আদর্শ গ্যাসের সমীকরণ, এটা রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদের প্রথম সম্পর্ক আমরা যে সূত্র সেটা সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল 0, এটাকে আমরা দিয়েছিলাম 1 নম্বর। পরবর্তীতে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সূত্র আমরা আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল এনআরটি, সেই সূত্র পিভি ইকুয়াল আরটি, তাহলে পি ইকুয়াল কি দাঁড়ায় আরটি ডিভাইডেড ভি। সেক্ষেত্রে আমরা পাচ্ছি সিভিডিটি পি এর জায়গায় বসাও আরটি ভাগ ভি। তাহলে দেখো আমরা এখন এই সমীকরণটাকে কি করব, সমীকরণটাকে আমরা টি দ্বারা ভাগ দেব। টি দ্বারা ভাগ দিলে কী হবে সিভি ডিটি ডিভাইডেড কী হবে টি, প্লাস এখান থেকে টি টি ক্যান্সেল হবে, তাহলে আর ইন্টু ডিভি ভাগ এই যে ভিটা ছিল নিচে লিখছি 0। কী করলাম, টি দিয়ে ভাগ করে। ওকে, এবার আমরা যে কাজটি করব আর এর মান বসাবো। আমরা জানি মোলার আপেক্ষিক গ্যাস ধ্রুবক আর ইকুয়াল কি সিপি মাইনাস সিভি, এটা আমরা জানি। তাহলে এটা এখন আর এর জায়গায় বসাবো, তাহলে কি হয় এখানে সিভি ডিটি ডিভাইডেড টি প্লাস আর এর মানটা কত সিপি মাইনাস সিভি ডিভাইডেড কত ডিভি ভি ইকুয়াল কত 0। হ্যাঁ, এবার কি করলাম, আমরা এখানে মোলার আপেক্ষিক গ্যাস ধ্রুবক আর এর মান জানি, আর ইকুয়াল কি সিপি মাইনাস সিভি, তো এই মানটা আমরা এখানে বসায় দিছি। তাহলে আমরা যে কাজটি করতে পারি এখান থেকে আবার আমরা সিভি দ্বারা ভাগ দিতে পারি ওই পক্ষকে। তো সিভি দ্বারা ভাগ দিলে কী হবে ডিটি ডিভাইডেড টি প্লাস সিপি মাইনাস সিভি ডিভাইডেড কি সিভি, আর এখানে কি আছে ডিভি ভাগ ভি। এখানে আমরা কী করলাম সিভি দ্বারা ভাগ করে।
সিভি দ্বারা ভাগ করে আমরা এটা পেলাম। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে একটু ক্যালকুলেশন করব। ডিটি ডিভাইডেড টি প্লাস, দেখো এখান থেকে যদি আমরা সিভি এভাবে লিখতে পারি, সিপি ভাগ সিভি, তাহলে সিভি ভাগ মাইনাস সিভি ভাগ সিভি মানে কত হবে 1 ইকুয়াল ডিভি ডিভাইডেড ভি ইকুয়াল 0। সো আমরা জানি মোলার আপেক্ষিক ধ্রুবক সিপি ভাগ সিভি ইকুয়াল কত, গামা, এটা আমরা জানি। তাহলে সিপি ভাগ সিভির মানটা যদি বসায় দেয় তাহলে আমরা কি পাবো, ডিটি ডিভাইডেড টি প্লাস এটার মান কত, গামা মাইনাস 1 ইন্টু ডিভি ভাগ ভি ইকুয়াল 0। সো এখন আমরা যে কাজটি করব, নর্মাল একটা সমাকলন ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা এটার মান। সো দেখো তাহলে আমরা এই যে 3 নম্বর সমীকরণ পাইছি, এবার আমরা 3 নম্বর সমীকরণটা কি করব, সমাকলন করব। তাহলে দেখো 1 ভাগ টি এর সমাকলন করলে কত হয়, লন টি প্লাস গামা মাইনাস 1 আছে, লেখো গামা মাইনাস 1 আছে, লিখে রাখো, সমস্যা নাই। 1 ভাগ ভি এর সমাকলন করলে কত হবে, লন ভি। আর আমরা এইটাকে লিখছি কি, লন কে, একটু পরে বলছি লন কি হচ্ছে ধ্রুবক, এখানে কি এটা হচ্ছে কি ধ্রুবক। তাহলে দেখো আমরা যে কাজটি করলাম, লন কে, এখানে কে একটা কি ধ্রুবক। তো দেখো ধ্রুবকের তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত হবে, 0 হবে, কারণ জিরোর যদি ডিফারেন্সিয়েশন করো তখন কি হয়েছিল, জিরোর মানে ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে কি হয়েছিল, 0 হয়েছিল। তাহলে জিরোর ইন্টিগ্রেশন করলে মানে ধ্রুবকের জিরোর যদি ইন্টিগ্রেশন করো তাহলে আবার কী হবে, ধ্রুবক হবে, কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যুগজীকরণ এবং অন্তরীকরণ একটা আরেকটা বিপরীত। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারি, দেখো লগারিদমের নিয়ম হিসেবে সামনে গুণ থাকলে কী হয়, পাওয়ার হিসেবে যায়। তাহলে লন টি প্লাস এখানে কী হবে, লন ভি গামা মাইনাস 1 ইকুয়াল লন কে, বা এখানে আমরা লিখতে পারি কি, লগারিদমের নিয়ম হিসেবে কি থাকে, যোগ থাকলে গুণ হয়, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল লন কে, বা এখান থেকে আমরা লিখতে পারি কি, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল কে, মানে কে একটা কি ধ্রুবক। এখন তুমি এখানে চাইলে বাংলায় লিখতে পারো, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক। আমার এটাই প্রতিপাদন করতে বলা হয়েছিল, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপের সম্প্রসারণের জন্য আয়তন এবং তাপমাত্রা সম্পর্ক প্রতিপাদন বা টিভি গামা ইকুয়াল ধ্রুবক, এটি প্রতিপাদন, এই হচ্ছে নিয়ম। এই পর্যায়ে আমরা যে থিওরিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, আচ্ছা দেখো এবার আজকের মতো আমরা লাস্ট যে থিওরিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি আদর্শ গ্যাসের রুদ্ধতাপের সম্প্রসারণের জন্য আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক। আগেরটাতে আমরা আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিপাদন করেছি, এবার আমরা আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করব। সো যেহেতু রুদ্ধতাপের সম্প্রসারণ, আগের মতোই আমরা দেখতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল কি 0, এটাকে দাও 1 নম্বর সমীকরণ। আবার আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, পিভি ইকুয়াল, আদর্শ গ্যাসের সমীকরণ কি, পিভি ইকুয়াল কি আরটি। তো এটাকে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, অন্তরীকরণ করলে কি পাবো, পিকে রাখো ইউভির মেথড, ইউভি মেথড মানে কি, ইউকে রাখতে হয়, ভি এর করতে হয়, প্লাস ভিকে রাখতে হয়, ইউ এর করতে হয়। তাহলে এখানে আমরা পিকে রাখলাম, ভি এর করলে কী হবে, ডিভি প্লাস, এবার আমরা ভিকে রাখবো, পিকে করবো, তাহলে কী হবে ডিপি। ওকে, তাহলে এবার দেখো কি হবে, এবার হবে হচ্ছে আর কে রাখো, টি এর করো, তাহলে কী হবে ডিটি। আর এই আর এর তো হবে না, আর যেহেতু ধ্রুবক, ধ্রুবকের করলে কী হবে, 0 হবে, ঠিক আছে, মানে প্লাস টি রাখলাম, আর এর করলে কী হবে ডি আর, এটা হলো 0, তারপরে এটাকে 0 লেখার দরকার, ঠিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ডিটি ইকুয়াল কি পিডিভি প্লাস ভিডিপি ডিভাইড কত, ডিভাইড হচ্ছে আর। সো আমরা এই মানটা এখানে বসাবো এই যে ডিটির জায়গায়, তাহলে আমরা কি পাই, 1 ও 2 থেকে, দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে কি পাবো, সিভি, আচ্ছা একটু উপরে লিখি, সিভি ডিটি, ডিটির মান কত, এই যে এটা পিডিভি প্লাস ভিডিভি ডিভাইড কত আর সাথে কী হবে, পিডিভি ইকুয়াল 0। ওকে, তাহলে দেখো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গুণ করে দাও, তাহলে কী হয়, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি
প্লাস পিডিভি ইকুয়াল কি 0। আচ্ছা, এখন এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করে দেই, কিন্তু আর ভাগ আছে, তাহলে 8 দ্বারা গুণ করে দিলে কি হবে, এইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কীভাবে আমরা সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস এই আর এর সাথে গুণ হয়ে যাবে, মানে এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করে দিই তাহলে কী হবে, এটা ক্যান্সেল হবে, আর ক্যান্সেল হবে, আর এখানে আবার আর গুণ হয়ে যাবে, আর পি ডিভি ইকুয়াল কি 0। এবার দেখো আমরা যে কাজটি করব, এখানে আর এর মান বসাবো। আমরা আগেরটা দেখছি আর এর মান কত, সিপি মাইনাস সিভি। তাহলে এখান থেকে পাওয়া দেখি সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি ইকুয়াল পিডিভি ইকুয়াল কি 0। তাহলে দেখো পিডিভি এখানে একটা আছে, পিডিভি এখানে একটা আছে, তাহলে আমরা এই দুটো থেকে কিন্তু পিডিভির মানগুলো কমন নিতে পারি। তাহলে আমার কী দাঁড়ায়, দেখো এই দুটো থেকে কমন নাও, তাহলে সিভি মাইনাস সিপি মাইনাস সিভি ইন্টু কী হবে পিডিভি, এইটা থেকে কমন নিলাম, এখান থেকে প্লাস সিভি ভিডিপি ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, তাহলে দেখো সিভি ক্যান্সেল, তাহলে দেখা গেছে মাইনাস, ও সরি এখানে মিস্টেক হয়ে গেছে, এটা প্লাস ছিল, সিপি মানে প্লাস ছিল, তাহলে দেখো এটা ক্যান্সেল কি থাকে, সিপি থাকে। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়াল 0। আর অল্প একটু কাজ করলে আমার হিসাব নিকাশ কমপ্লিট। দেখো এই পর্যন্ত মেবি তোমাদের সমস্যা হবে না। আমরা কিন্তু তোমাদের যাদের কাছে বই আছে তোমরা দেখেছো, তোমাদের বই এটা অনেক বড় করে এগুলো দেওয়া আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব শর্ট করে দেওয়া, সেভাবে করে দেওয়া। তাহলে দেখো আমরা এই যে এটাকে কী করবো, এখন এটাকে আমি দিচ্ছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণকে আমি যে কাজ করব সেটা হচ্ছে, দেখো আমার কিন্তু দরকার কি ভি টু দি পাওয়ার গামা, তাহলে ভি কোথায় হবে, দেখো এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এর ভাগ দিব হচ্ছে সিভি। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সিভি, এখানে সিভি, আর এখানে ভাগ দিব হচ্ছে পি দ্বারা, আর ভাগ দিব হচ্ছে ভি দ্বারা। তাহলে দেখো আমরা কি পাবো, এর সমীকরণটাকে ভাগ দিব সিভি পি ভি দ্বারা। দেখো এটাকে ভাগ দাও, সিপি পি ডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়াল কি ছিল, 0 ছিল। এখানে আমি কী করবো, এখানে ভাগ দিব, ভাগ কিন্তু সিভি পিভি, আর এটাকে ভাগ দিব কি দ্বারা, সিভি পিভি। তাহলে দেখো আমার কী দাঁড়ায়, তো সিপি আর সিভি, এখানে থাকছে কি সিপি ভাগ সিভি, এখানে কি থাকে পিপি ক্যান্সেল, তাহলে কি থাকে ডিভি ডিভাইডেড ভি প্লাস, এখান থেকে দেখো সিভি ক্যান্সেল, তাহলে কি থাকে ভি ক্যান্সেল, তাহলে কি থাকে ডিপি ডিভাইডেড পি থাকে, ইকুয়াল কি হয় 0 হয়। মাথায় রাখা লাগবে, আমরা কি করলাম, এটাকে এই সমীকরণে এটা দ্বারা গুণ করলাম, গুণ করে এটাকে কি করে গুণ করে। তাহলে এখন দেখো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এটার মান কি, সিপি ভাগ সিপির মান হচ্ছে গামা, তাহলে কি হয় গামা ডিভি ভি প্লাস ডিপি ডিভাইডেড পি ইকুয়াল 0। এখন আগের মতো আগে যেটা করলাম সেরকমভাবে এটা কী করবো, সমাকলন করব। তাহলে এটাকে যদি সমাকলন করি সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, দেখো গামা আছে থাক, এটা সমাকলন করলে কী হবে লন ভি প্লাস এটা সমাকলন করলে কী হবে লন পি, আর এটা সমাকলন করলে হবে কি লন কে, এখানে কে কি ধ্রুবক লিখে দিতে হবে ব্র্যাকেটে, যে লন কেটা হচ্ছে কি ধ্রুবক, এখন লিখবে কি সমাকলন করে। সো এখন দেখো তাহলে আমরা লিখতে পারি লন ভি টু দি পাওয়ার গামা, পাওয়ার সামনে থাকলে কি হয় উপরে যায়, লন পি ইকুয়াল লন কে, বা আমরা লিখতে পারি কি লন ভি টু দি পাওয়ার গামা প্লাস থাকলে কি হয় গুণ হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কি লন কে, বা উভয় পক্ষে ক্যান্সেল করলে পি ভি গামা ইকুয়াল কি হয় কে, মানে কি ধ্রুবক। সো এটা আমাকে প্রতিপাদন করতে বলা হয়েছিল, এই হচ্ছে থিওরি। সো আজকে ক্লাস 2 আমরা এই পর্যন্তই করতেছি। আগামী ক্লাসে আরও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ থিওরি, যেটা গিভস অপেক্ষক এবং এই সম্পর্কিত থিওরিগুলো প্লাস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং আরও কিছু থিওরি আছে যেগুলো আমাদের করা লাগবে এই অধ্যায়ের। আর 2টা ক্লাস নিলে আমার এই অধ্যায় কমপ্লিট হবে, সেগুলো তো হয়তো একটু বড় করে নিব।
সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। রেকর্ড হয়েছে তো না?